আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি, একটু নতুন ধরনের। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের শিরাটা ফেলে দিতে হয়, না হলে ওটাতেই প্রবলেম হয়। ভালো করে ধুয়ে আর এদিকে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি। এদিকে একটা মিক্সিং জারে নিয়ে নেব রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা আর পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তার থেকে একটা পেঁয়াজ আন্দাজে নিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে রেখেছি এই যে টক দই। আর এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে একটু নুন মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে আমি খোসাটা সবটাই ফেলিনি, অল্প করে খোসাটা ফেলেছি। আর পিঠটা পুরোটা চিড়ে পিঠের থেকে যে একটা শিরা আছে ওইটা ফেলে দিতে হয় চিংড়ি মাছের। ওইটা হচ্ছে না ফেললে খুব আমাদের যে চিংড়ি মাছ খেলে পেটের প্রবলেম হয়, ঠিক ওটার জন্যই হয়। চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে আমি তেল দিয়ে এটাকে একটু সামান্য ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আর এই একটু অন্যরকম স্টাইলের চিংড়ি মাছটা আমাদের সবার বাড়িতেই প্রায়ই হয়, কিন্তু একটু অন্যরকমভাবে এই চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এই চিংড়ি মাছটার নাম দিয়েছি আমি চিংড়ি। ক্যাপসিকাম দিয়ে, ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি, যেহেতু একটা পুরো গোটা ক্যাপসিকাম দিয়ে এটা বানিয়েছি আমি। একটু আলু নিয়েছি, আলুটা অপশনাল, যারা খাবে না তারা স্কিপ করবে আলুটা। আমি বেসিক্যালি যে কোনো রান্নাতে একটু আলু আমাকে দিতেই হয়, কেননা আমার বাচ্চা প্রচণ্ড আলু ভালোবাসে, সেই জন্য একটু আলু দিয়েছি। আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে বাকি পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা। বাকি দুটো পেঁয়াজ আমি দিয়েছি, দিয়ে এটাকেও একটু ভেজে নেব। আর এদিকে যে টক দইটা ছিল, টক দইটাকে ফেটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 50 গ্রাম মতো টক দই নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নেব একটু চিনি, 1 চামচ মতো চিনি। এটাকে একটু ভালো করে ফেটিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। দিয়ে আমি ওদিকে মশলাটা বানিয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজ আর আলুটা ভাজা হচ্ছে। আর এই যে পেস্টটা আমি করে নিয়েছি, ক্যাপসিকাম, পুদিনা আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজ দিয়ে যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। তোমরা যদি চাও কেউ এই রান্নাটায় হলুদটা দেবে না, হলুদটা স্কিপ করবে। আমি যেরকম একটু হলুদ দিয়েছি, হলুদটা না দিলে কালারটা একটু সবুজ হবে, সেটা যদি চাও। আমি একটু হলুদ দিয়েছি, সেই জন্য সবুজ কালারটা একটু ফেড হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর এবার ফেটিয়ে রাখা দই, আর ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। আর বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা পেস্ট করার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এটা অপশনাল, ঝালটা যে যার টেস্ট ওয়াইজ দেবে। একটু খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা অপশনাল, যারা খাবে না এখানে হলুদ স্কিপ করলেও কালারটা অন্যরকম। হলুদ দিয়ে একটু অন্যরকম কালার এসছে, হলুদ না দিলে এখানে অন্যরকম আর একটা কালার আসবে, একটু সবুজ সবুজ কালার হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, দইয়ের সঙ্গে মিশিয়েও দেওয়া যায়, কিন্তু ওই সময়টা আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন একটু পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা অপশনাল, যে যার পরিমাণ মতো ঝালটা নেবে। আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, দেখলাম ঝালটা একটু কম হয়েছে,
সেই জন্য পরে একটু দেখে তারপরে লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা আমি জাস্ট 2-3 মিনিট মতো হালকা একটু সতে করে রেখে দিয়েছিলাম। এইবার চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব গরম জল। জল দিয়ে এটা চিংড়ি মাছের আন্দাজ অনুযায়ী জলটা দিতে হবে। আমার চিংড়ি মাছটা বেশ অনেকটা ছিল, সেই পরিমাণ আমি জলটা দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে দিতে হবে। আমি নুনটা কষানোর সময় দিয়েছি, আর যদি লাগে সেটা পরে দেব। নুন ঝাল মিষ্টিটা যে যার টেস্ট ওয়াইজ ইউজ করবে। এই যে ঝোলটা ফুটে গেছে, আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে। আর আমার এই ক্যাপসি চিংড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা একটু পেজটাকে ফলো করে দিও। ওপর থেকে গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব আমার ক্যাপসি চিংড়ি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এক্ষেত্রে বলে দিই, যারা এখানে মনে করবে একটু কালারটা সবুজ রাখবে সেখানে হলুদটাকে স্কিপ করবে। এই যে আমার ক্যাপসি চিংড়ি একদম রেডি। আর পুদিনা পাতা দেওয়াতে এর গন্ধটা অসাধারণ হয়েছিল। একদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা আমাকে জানিও। এই যে ক্যাপসি চিংড়ি আমার রেডি। এই যে বাটিতে গ্রেভিটা ঠিক এরকম একটু থিক গ্রেভি হবে। একটু অন্যরকম স্বাদের চিংড়ি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালারটা দেখো অসাধারণ এসেছে। এই যে সম্পূর্ণটা এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। আমার রেডি টু সার্ভ ক্যাপসি চিংড়ি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানার অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করে দিয়ে যেও। আর গরম ভাতের সঙ্গে এই ক্যাপসি চিংড়ি অসাধারণ লাগে, বা ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে এই চিংড়ি মাছের রেসিপিটা। একদিন ট্রাই করো, তারপরে আমাকে জানাবে কেমন লাগলো। ক্যাপসি চিংড়ি আমার রেডি টু সার্ভ।